কাল একটা স্টুডেন্টের সাথে কথা হচ্ছিল আর কি। তো কথা হচ্ছিল সায়েন্স নিয়ে, তো কথা প্রসঙ্গে যেটা উঠে এলো অয়লারের কথা। দেখলাম এই মহান বিজ্ঞানীর নামটাই শুনিনি। আমাদের শিক্ষা ব্যবস্থার এটাই একটা খারাপ দিক। বিজ্ঞান পড়ায় কিন্তু বিজ্ঞানের ইতিহাস, যে মহান মানুষরা নিজেদের আত্মত্যাগ দিয়ে বিজ্ঞান গড়ে উঠল তাদের কথাই জানায় না। সত্যি, বইতে এখানে সেখানে খালি বিজ্ঞানীদের নামগুলোই থেকে যায়, নামগুলো কখনো জীবন্ত হয়ে উঠতে পারে না। বল। বিজ্ঞান পড়তে হলে কি বিজ্ঞানীদের চিনতেই হবে? এই যে তুমি অয়লারের কথা বললে, কি হবে যদি ওনার নামটাই না জানি? পরে কি কোথাও গিয়ে আটকাবে? দেখ বলবি, এই বিখ্যাত ইকুয়েশনটাকে দেখ, e টু দি পাওয়ার i থিটা ইকুয়ালস টু cos থিটা প্লাস i sin থিটা। এই বিশ্ববিখ্যাত ইকুয়েশনটা কে না জানে, কিন্তু জানে না যেটা, সেটা হলো এই বিশ্ববিখ্যাত ইকুয়েশনটা দিয়েছেন কে। বল। এই ইকুয়েশনটা খুবই কঠিন মনে হচ্ছে, এটাকে খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই, যেই মেন্স, অ্যাডভান্স আর এরকম আরো পরীক্ষা সবসময় এর থেকে প্রশ্ন আসে। বড় হলে আমরাও এসব পরীক্ষা দেবো, কি রে বল? নিশ্চয়ই দিবি, কেন দিবি না? কিন্তু তার আগে তোদের একটা কাজ করতে হবে। যে বিষয়টা পড়ছিস সেটা সম্পর্কে যেরকম জানবি, সেরকম প্রত্যেকটা বিজ্ঞানীদের জীবনী, তাদের করা কাজ, এসব সম্পর্কেও তোদের জানতে হবে। এই কোয়েশ্চেনটিকে দেখ, e টু দি পাওয়ার i পাই প্লাস 1 ইকুয়ালস 0। রিচার্ড ফাইনম্যান তিনি বলেছিলেন এই ইকুয়েশনটি হচ্ছে বিশ্বের অন্যতম সুন্দর ইকুয়েশন। আর অয়লার তিনি এই ইকুয়েশনটিকে দ্য গড ইকুয়েশন বলেন। বাহ, এ তো খুব ইন্টারেস্টিং ব্যাপার। বিজ্ঞানীরাও একে অপরকে এতটাই সম্মান করে। একদমই তাই। শুধু এটাই নয়, আজ আমরা এটাই শিখলাম যে ভবিষ্যতে যখন আমরা বিজ্ঞান পড়বো, শুধুমাত্র বিজ্ঞানীরা যেন একটা নাম হয়ে না থেকে যায়, পরবর্তীতে যেন আমরা বিজ্ঞানীদের অবদান, তাদের ইতিহাস এবং সমস্ত ব্যাপারগুলোকে এইভাবে জানতে চেষ্টা করি।